কলিজার টুকরা ভাই ও বোনেরা, ভাবো তো তুমি কাউকে খুব ভালোবাসো, কিন্তু হঠাৎ সে দূরে চলে গেল। তুমি কাঁদলে, দোয়া করলে, তবুও সে ফিরে এলো না। কেন জানো? কারণ হয়তো সে তোমার জন্য লেখা ছিল না। কিন্তু শুনে রাখো, আল্লাহ যদি তোমার জন্য কাউকে লিখে রাখেন, তাকে দুনিয়ার কোনো শক্তি আলাদা করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর আমি প্রত্যেক জিনিসকে নির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছি। সূরা আল কামার 54-49। অর্থাৎ তোমার জীবন, তোমার ভালোবাসা, এমনকি তোমার জীবন সঙ্গী সবই আল্লাহ আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। আজকের এই ভিডিওটা শুধু একটা কথা মনে গেঁথে দেবে, যা তোমার জন্য তা তোমার কাছেই আসবে, আর যা তোমার নয় তা হাজার চেষ্টাতেও থাকবে না। তাই যদি তুমি আজ কষ্টে থাকো, কারোর জন্য অপেক্ষা করো বা হারিয়ে ফেলো কাউকে, এই ভিডিওটা তোমার জন্যই। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে এমন কিছু কথা বলবো যা তোমার হৃদয় কাঁপিয়ে দেবে, চোখে পানি এনে দেবে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওতে আমরা টার্গেট রাখছি 10,000 লাইক। তুমি যদি বিশ্বাস করো আল্লাহ লেখা ভাগ্যে কেউ পরিবর্তন আনতে পারে না, তাহলে এখনই একটা লাইক দিয়ে দাও আর কমেন্টে লিখো, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। চলো এবার শুরু করি। কিভাবে বুঝবে আল্লাহ সত্যিই কাউকে তোমার জন্য লিখে রেখেছেন? তুমি কি কখনো ভেবেছ, কিছু মানুষ হঠাৎ করে আমাদের জীবনে আসে আর মনে হয় যেন অনেক আগে থেকেই পরিচিত? হৃদয়টা অদ্ভুত শান্তি পায়, অকারণে তার কথা মনে পড়ে। এটা কি শুধু কাকতালীয়? না, এটা হতে পারে আল্লাহর লেখা সেই সম্পর্কের শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মাগুলো একত্রিত সৈন্যদলের মতো, যেগুলো একে অপরকে চিনে নেয়, তারা মিলিত হয়, আর যেগুলো অপরিচিত তারা আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মানে কি জানো? যদি কারো সাথে তোমার হৃদয়ের অদ্ভুত একটা টান থাকে, শান্তি লাগে, তাহলে হয়তো তোমাদের আত্মা আগেই একে অপরকে চিনত। আল্লাহ আগে থেকেই সেই সম্পর্ক লিখে রেখেছেন। কিন্তু মনে রেখো, শুধু ভালো লাগা বা আকর্ষণই যথেষ্ট না। যদি সেই মানুষটা তোমাকে আল্লাহর পথে নিয়ে যায়, তোমার ঈমান বাড়ায়, গুনাহ থেকে দূরে রাখে, তবেই সেটা সত্যিকারের নেয়ামত। কারণ আল্লাহ কখনো তোমার জন্য এমন কাউকে লিখবেন না যে তোমাকে তার থেকে দূরে সরিয়ে দেয়। তাই বুঝে নাও, যে মানুষটা তোমার জীবনে এসে তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, সে সাধারণ কেউ না। সে হতে পারে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার। তুমি কি জানো, আল্লাহ যখন কাউকে তোমার জন্য নির্ধারণ করেন, তখন সবচেয়ে বড় যে ইশারাটা দেখা যায়, সেটা কি? প্রথম বড় ইশারা, বারবার বিচ্ছিন্ন হওয়ার পরেও আবার ফিরে আসা। হ্যাঁ, তুমি হয়তো চেষ্টা করেছো দূরে থাকতে, ভুলে যেতে, পরিস্থিতি তোমাদের আলাদা করে দিয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। তবুও দেখো, কোনো না কোনোভাবে আবার তোমাদের পথ এক হয়ে গেছে। এটা কি শুধু কাকতালীয়? না, এটা হতে পারে আল্লাহর বিশেষ পরিকল্পনা। কোরআনে আল্লাহ বলেন, আর আল্লাহ যা চান তাই হয়। মানে, যদি আল্লাহ তোমাদের একসাথে রাখতে চান, তাহলে হাজার বাধা, হাজার দূরত্ব, হাজার মানুষের কথা কিছুই তোমাদের আলাদা করতে পারবে না। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই ফিরে আসাটা যদি হয় হালাল পথে, সম্মান রেখে, আল্লাহর সন্তুষ্টির জন্য, তবেই এটা সত্যিকারের ইশারা। কারণ হারাম সম্পর্কে বারবার ফিরে আসা কোনো ইশারা নয়, বরং সেটা হতে পারে পরীক্ষা। তাই নিজেকে প্রশ্ন করো, এই মানুষটা কি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, নাকি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? যদি উত্তরটা ভালো হয়, তাহলে হয়তো এই সম্পর্কটা আল্লাহর লেখা। তুমি কি কখনো এমন অনুভব করেছো, কারো সাথে কথা বললে মনটা অদ্ভুত শান্ত হয়ে যায়? কোনো দুশ্চিন্তা থাকে না, কোনো ভয় লাগে না, বরং মনে হয় এই মানুষটার সাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। দ্বিতীয় বড় ইশারা হলো, তার সাথে থাকলে হৃদয়ের শান্তি নেমে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তার নিদর্শনসমূহের মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। সূরা আর-রুম 30 নং আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতটা খুব গভীর একটা সত্য বলে। সত্যিকারের সম্পর্কের সবচেয়ে বড় লক্ষণ হলো শান্তি।
যদি কারো সাথে থাকলে তোমার মন অস্থির হয়, ভয় লাগে, গুনাহ বাড়ে, তাহলে সেটা ভালোবাসা না, সেটা শুধু অনুভূতির ফাঁদ। কিন্তু যদি তার সাথে কথা বললে তোমার মন হালকা হয়ে যায়, তুমি ভালো মানুষ হতে চাও, নামাজ পড়তে ইচ্ছা করে, তাহলে বুঝে নাও এই সম্পর্কের মধ্যে আল্লাহর রহমত আছে। কারণ আল্লাহ কখনো তোমার জন্য এমন কাউকে ঠিক করবেন না যার কারণে তোমার অন্তর অশান্ত হয়ে যায়। তাই নিজেকে জিজ্ঞেস করো, তার সাথে থাকলে কি আমি শান্তি পাই, নাকি শুধু কষ্ট আর দুশ্চিন্তা বাড়ে? এই প্রশ্নের উত্তরই তোমাকে সত্যটা বুঝিয়ে দেবে। তুমি কি খেয়াল করেছ, কিছু সম্পর্ক আছে যেখানে যতই সমস্যা আসুক তবুও দুজনের মনেই থাকে একটাই ইচ্ছা, এই সম্পর্কটা হালালভাবে বাঁচাতে হবে। তৃতীয় বড় ইশারা, সম্পর্কটাকে হালাল করার প্রবল ইচ্ছা তৈরি হওয়া। হ্যাঁ, যদি সত্যিই কেউ তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে লেখা থাকে, তাহলে সেই সম্পর্ক কখনো হারামের দিকে ঠেলে দেবে না, বরং তোমাদের দুজনকেই নিকাহের দিকে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন পরস্পরকে ভালোবাসলে তাদের জন্য নিকাহের চেয়ে উত্তম কিছু নেই। ইবনে মাজা। সুবহানাল্লাহ। এটাই সবচেয়ে পরিষ্কার ইশারা। যখন ভালোবাসা শুধু অনুভূতি না থেকে দায়িত্বে রূপ নেয়, হালাল পথে চলার সিদ্ধান্তে পরিণত হয়। তুমি যদি দেখো সে তোমাকে লুকিয়ে রাখতে চায় না, বরং সম্মানের সাথে নিজের জীবনে জায়গা দিতে চায়, তোমাকে হারাম থেকে বাঁচাতে চায়, তোমার পরিবারকে সম্মান করতে চায়, তাহলে বুঝে নাও এই সম্পর্কটা শুধু দুনিয়ার না, আখিরাতের জন্য গড়ে উঠছে। কারণ আল্লাহ এমন সম্পর্কই পছন্দ করেন যেখানে ভালোবাসা থাকে, কিন্তু তার চেয়েও বড় থাকে হালাল থাকার চেষ্টা। তাই নিজেকে প্রশ্ন করো, এই মানুষটা কি আমাকে বিয়ের দিকে নিয়ে যাচ্ছে, নাকি শুধু সময় কাটাচ্ছে? উত্তরটা পরিষ্কার হলে তোমার সন্দেহ দূর হয়ে যাবে। এখন বলবো সবচেয়ে শক্তিশালী ইশারা, যেটা দেখলে তুমি সত্যিই বুঝে যাবে আল্লাহ নিজেই এই সম্পর্ক লিখেছেন। চতুর্থ ও সবচেয়ে বড় ইশারা, সব বাধা পেরিয়ে সহজ হয়ে যাওয়া। হ্যাঁ, শুরুতে হয়তো অনেক সমস্যা ছিল, পরিবারের বাধা, দূরত্ব, ভুল বোঝাবুঝি, কষ্ট, কিন্তু ধীরে ধীরে দেখো আল্লাহ নিজেই সবকিছু সহজ করে দিলেন। যেখানে তুমি ভেবেছিলে এটা কখনো সম্ভব না, সেখানেই হঠাৎ দরজা খুলে গেল, মানুষের মন নরম হয়ে গেল, পরিস্থিতি তোমাদের পক্ষে চলে এলো। কেন জানো? কারণ আল্লাহ কোরআনে বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এর মানে যদি এই সম্পর্কটা হালাল হয় আর তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ নিজেই তোমাদের পথ সহজ করে দেবেন। কারণ যা আল্লাহর পক্ষ থেকে আসে সেটা কখনো জোর করে নিতে হয় না, বরং সেটা ধীরে ধীরে সহজ হয়ে যায়। তাই আজকের পর একটা কথা মনে রেখো, যদি সে সত্যিই তোমার জন্য লেখা থাকে তাহলে সে ফিরে আসবেই, থাকবেই, কেউ তাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আর যদি না থাকে তাহলে যতই চেষ্টা করো সেটা থাকবে না, আর সেটাতেই হয়তো তোমার জন্য ভালো কিছু লুকিয়ে আছে। শেষ করার আগে যদি তুমি বিশ্বাস করো আল্লাহই সেরা পরিকল্পনাকারী, তাহলে এখনই একটা লাইক দাও, আমাদের 10,000 লাইক টার্গেট পূরণ করতে সাহায্য করো। আর কমেন্টে লিখো যা আল্লাহ লিখেছেন সেটাই হবে। শেয়ার করো এমন কারো সাথে যে আজ কষ্টে আছে, অপেক্ষায় আছে, হয়তো এই ভিডিওটাই তার জীবনের আশা হয়ে উঠবে।